প্রবলেমটা কি হয়েছিল? দুটো প্রবলেম ছিল হোমওয়ার্ক। কত আসছে অ্যান্সার? ইলেকট্রনিক্স এর ম্যাথ শেষ হয় নাই তো? আমরা তো মাত্র একটা ক্লাস ম্যাথ করলাম। এটার অ্যান্সার কত আসছে? জিরো পয়েন্ট নাইন টু? না, 0.92 তো আলফা। কালেক্টর কারেন্ট তো দেওয়াই আছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, বলছে টোটাল কালেক্টর কারেন্ট, এর একটু ঝামেলা আছে। এখানে একটু হালকা ঝামেলা আছে। দেখি কেউ মনে হয় চেষ্টা করো নাই, এখন করতে থাকো। 0.92, তার থেকে আর একটু বেশি হবে। সলভ করতে থাকো, 5 মিনিট সময় নাও, একটু সলভ করো। হ্যাঁ, কথা ঠিক আছে। বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াসে থাকে, আর যেহেতু এখানে এমিটার বেস জাংশন অফ, তাহলে এই আইদার লিকেজ কারেন্ট অথবা ব্রেকডাউন হওয়ার কথা সেক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে, আমার আমার সাথে অ্যান্সার মিলে নাই, তোমারটা অ্যান্সার অলমোস্ট ঠিক আছে। আমার অ্যান্সারটা ছিল 0.97, এটাই হইতে পারে। তোমারটা হচ্ছে 0.92। কমপ্লিট লজিক, তোমার যে লজিক সম্পূর্ণটাই রাইট। রোল নাম্বার 38। লিকেজ কারেন্ট থাকবে, লিকেজ কারেন্ট থাকবে ইফ দ্য ইমিটার সার্কিট ইজ ওপেন। এমিটার সার্কিট যদি ওপেন হয় তাহলে কালেক্টর কারেন্টটা হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা হচ্ছে লিকেজ কারেন্ট। এই কারেন্টটা হচ্ছে লিকেজ কারেন্ট। গুড। তোমারটা হয়েছে মেবি। শেয়ার অফ হয়ে গেল কেন?
লিকেজ কারেন্ট কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে এই লিকেজ কারেন্টটাকে ডিনোট করা হয় হচ্ছে আইসিবিও দ্বারা আইসিবিও ইকুয়াল টু হচ্ছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার ওকে যেহেতু হচ্ছে বেস এমিটার সার্কিট ইজ ওপেন এমিটার সার্কিট ওপেন হলে সেখানে জাস্ট একটা রিভার্স বায়াসিং ভোল্ট কারেন্ট থাকবে হ্যাঁ টোটালটা পাবো লিকেজ কারেন্টের সাথে কালেক্টর কারেন্ট অ্যাড করলে টোটাল কারেন্টটা পাবো টোটাল কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল টু হবে আমরা একটা ফর্মুলার মতো দেখায় আসি আমি একটু কালেক্টর কারেন্ট ফর কমন বেস কনফিগারেশন একটু থিওরির মতো দেখায় দিই একটু থিওরির মতো এটা দেখায় দিচ্ছি তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে দ্য হোল অফ এমিটার কারেন্ট আমি এক্সপ্লেনেশন সহকারে লিখে দিচ্ছি দ্য হোল অফ এমিটার কারেন্ট current does not reach the collector আমরা এটা আগেই বলছি reach the collector টোটাল ঘটনাটাকে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি it is because a small percentage it is because a small percentage of it as a result of আমি লিখতেছি কারণ ক্রিয়েটিভ কোশ্চেন 2 নম্বরেও আসতে পারে আবার ক্রিয়েটিভ কোশ্চেন 4 নাম্বার ডিতেও আসতে পারে এইজন্য লিখে দিচ্ছি as a result of electron hole combination এইজন্য একটা স্মল পার্সেন্টেজ কি হয়ে যায় ওয়েস্ট হয়ে যায় কোথায় হয় এই ঘটনাটা in occurring in base area occurring in base area base এরিয়াতে এই কম্বিনেশনটা হয় and gives rise to base current gives rise to base current okay moreover না ওখানে আমরা নেগলেক্ট করছি দেখো এটা নেগলেক্ট করার কারণটা হচ্ছে খুব অল্প পরিমাণে হয় এইজন্য কিছু কিছু ক্ষেত্রে নেগলেক্ট করা হয় কখন অ্যাকসেপ্ট করা হয় সেটাও আমি দেখাচ্ছি একটু পর moreover as the collector base junction as the collector base junction as the collector base junction is reverse biased therefore some leakage current flows
some leakage current flows due to minority carrier. Due to minority carriers. Okay, তাহলে total collector current. So total collector current consists of number one, the part of emitter current, which reaches the collector terminal. Number two, the leakage current Nafi kise the leakage current I leakage current এটাকে I leakage দ্বারা ডিনোট করা হয় or ICBO leakage current I leakage or ICBO. Due to minority charge carrier across base collector junction on account on it being reverse biased. এবং এটার ভ্যালুটা much smaller than alpha IE. এটা অরিজিনাল যে কালেক্টর কারেন্টটা ছিল সেই কালেক্টর কারেন্ট থেকে অনেক বেশি স্মলার, much smaller than alpha IE, much smaller than. So total collector current. Total collector current I capital C equal to কি ছিল আইসি ডেফিনিশন কি ছিল মনে আছে আমরা যখন আলফা দিয়ে ডিফাইন করছিলাম ছিল হচ্ছে আলফা ইকুয়াল টু আইসি বাই আইই এটা ছিল আলফা ইকুয়াল টু আইসি বাই আইই এই আইসি ছিল কালেক্টর কারেন্ট তাহলে আইসি ইকুয়াল টু আলফা আইই তাহলে আমরা টোটাল কালেক্টর কারেন্ট ইকুয়াল টু কি লিখব টোটাল কালেক্টর কারেন্ট ইকুয়াল টু লিখব আলফা আইই প্লাস ICBO leakage current alpha IE plus ICBO হয় যে মাঝে মাঝে that math 0.97 হ্যাঁ 0.97 so IC কত আমরা কি পেলাম alpha IE plus ICBO আমরা এটা পেলাম
আচ্ছা, সো নেক্সট পেজে যাচ্ছি। আমরা মাত্র যেটা পেলাম, টোটাল কালেক্টর কারেন্ট আইসি, টোটাল এটা আইসি টোটাল ইকুয়াল টু আলফা আইই প্লাস আইসিবিও, আইসিবিও। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এখান থেকে এই ব্যাপারটা ক্লিয়ার, ইফ emitter circuit is open, emitter circuit is open, emitter circuit যদি ওপেন থাকে, that means IE should be 0, IE টা 0 হয়ে যাবে। IE টা যখন 0 হয়ে যাবে, there will be some leakage current still flows in the collector circuit, a small leakage current still flows in the collector circuit, তখনও কালেক্টর সার্কিটে কিন্তু কিছু লিকেজ কারেন্ট থাকবে due to the flow of minority charge carrier. In that case কি হবে, IC total equal to ICBO হয়ে যাবে, IC total equal to হয়ে যাবে জাস্ট ICBO, অর্থাৎ সেটা জাস্ট লিকেজ কারেন্ট থাকবে, সেখানে আর কিছু থাকবে না। ওকে, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। এগেইন আমরা রিলেশন গুলো দেখি, এই এই লিকেজ কারেন্টটা কাউন্ট করে ইকুয়েশন গুলো কেমন হয় দেখি। IC total equal to alpha IE plus ICBO, IC total, এই IE মানে কি, IE মানে হচ্ছে আবার IC plus IB, IC plus IB equal plus ICBO। এটা আমাদের দরকার নাই, আমরা ওই ইকুয়েশনটা বলতে পারলেই হলো, এটা আমাদের লাগবে না, সিলেবাস বহির্ভূত পড়া হয়ে যাচ্ছে বেশি। আচ্ছা, এখন আইসিবিওটা কখন কাউন্ট করা হয়, কখন কাউন্ট করা হয় না, আমরা কি আইসিবিও কাউন্ট করব কিনা? যদি ওই যে আমি যেভাবে ম্যাথটা দিছি সেভাবে মেনশন করে দেয়, তাহলে আইসিবিও কাউন্ট করবা, আদারওয়াইজ নরমালি তুমি আইসিবিওটা কাউন্ট করবা না। আইসিবিওটা লো পাওয়ার ট্রানজিস্টরের ক্ষেত্রে, ফর লো পাওয়ার্ড ট্রানজিস্টর, যে সকল ট্রানজিস্টরের পাওয়ার অনেক কম, লো পাওয়ার ট্রানজিস্টর, স্পেশালি সিলিকন ট্রানজিস্টর, এটা ভেরি ভেরি স্মল, আইসিবিওটা হচ্ছে ভেরি ভেরি স্মল, and it can be neglected, এটাকে নেগলেক্ট করা যায়, এটা মাইক্রো অ্যাম্পিয়ার স্কেলে চলে আসে। ফর হাই পাওয়ার অ্যাপ্লিকেশন, ফর হাই পাওয়ার্ড ট্রানজিস্টর, আইসিবিওটা তোমার মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে চলে আসে, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, মাইক্রো অ্যাম্পিয়ার এই রেঞ্জে চলে আসে, এবং সেটাকে নেগলেক্ট করে না।
হাই পাওয়ার ট্রানজিস্টরের ক্ষেত্রে। এবং এই আইসিবিও হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ভেরি মাচ টেম্পারেচার ডিপেন্ডেন্ট আইসিবিও। আইসিবিও টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এই আইসিবিওটা টেম্পারেচার ইনক্রিজ করলে ইনক্রিজ হয়ে যায়। টেম্পারেচার যদি ইনক্রিজ করা যায় তাহলে আইসিবিও ইনক্রিজ করে। That means at higher temperature ICBO plays an important role, এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং তখন এটাকে কিন্তু ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। তখন এটাকে ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে, এটা বাদ দিলে আমরা সূক্ষ্ম ক্যালকুলেশন পারবো না। সো এই কনসেপ্টটা ইউজ করে আমাদের এই ম্যাথটা করতে হবে। ম্যাথে টোটাল কালেক্টর কারেন্ট আইসি টোটাল, এটা ইকুয়াল টু হবে আলফা আইই প্লাস আইসিবিও। আলফা 0.92, এমিটার কারেন্ট হচ্ছে 10⁻³ ICBO হচ্ছে 50 into 10⁻⁶। এখান থেকে আসবে 0.97 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো নেক্সট ম্যাথ, আরেকটা ম্যাথ হোমওয়ার্ক ছিল, এটা হইছে আইসি এবং বিসিবি। এটা করতে থাকো, না হইলে যারা করো নাই তারা সলভ করো। এটা পারা উচিত, এটা পারার জন্য যা দরকার সব পড়ায় ফেলছে। অন্যভাবে অ্যারেঞ্জ করা থাকার কথা। এরকম থাকার কথা।
A common base configuration. Common base configuration. So first of all, I see collector current calculate করে নাও। এখান থেকে আমরা প্রথমে কালেক্টর কারেন্টটা ক্যালকুলেট করি। কারণ কালেক্টর কারেন্টের এগেইনস্টে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা দেওয়া আছে। সরি, পরেরটা। না, এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের শুধু কিছুই দেওয়া নাই, শুধু দেওয়া আছে আরসি, শুধু দেওয়া আছে হচ্ছে আর ই। এটা হচ্ছে আরসি আর একটা হচ্ছে আর ই, এই দুটো দেওয়া আছে। এটা হচ্ছে আরসি আর এটা হচ্ছে আর ই। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই লুপে, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এই লুপে কেভিএল, কেভিএলটা অ্যাপ্লাই করতে হবে। ওই লাস্ট ক্লাসের স্লাইডটাই আজকে ছিল। এই এখন পর্যন্ত আসলে আজকের ক্লাসে কিছু করি নাই, আগের ক্লাসে প্রবলেমই করতেছি। এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল L1, লুপ 1 এ কেভিএল অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারবো হচ্ছে বিইই ইকুয়াল টু আইইআরই, আইইআরই প্লাস বিবিই। এই যে জাংশনটা, এই জাংশনটায় কিছু ভোল্টেজ ড্রপ হবে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই। থিওরি পড়ানোর সময় আমরা বলছিলাম দিস ইজ বি, দিস ইজ ই। আমরা এখান থেকে কিছু জানি, আমরা এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে আইই টা ক্যালকুলেট করি। আইই ক্যালকুলেট করলে আসবে হচ্ছে ভিইই মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আইইআরই, সরি আর ই, শুধু আর ই। আমরা ভিই এর ভ্যালু জানি, বাট ভিবিই এর ভ্যালু জানি না। কিন্তু এখানে বলা আছে অ্যাজিউম দ্য ট্রানজিস্টর টু বি অফ সিলিকন। ট্রানজিস্টরটা সিলিকন দ্বারা তৈরি। ট্রানজিস্টরটা যদি সিলিকন দ্বারা তৈরি হয়, তাহলে ভিবিই ট্রানজিস্টর অ্যাক্টিভেট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে 0.7 ভোল্ট হতে হবে। 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট হলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাটলিস্ট 0.7 ভোল্ট হলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য আমরা 0.7 ভোল্ট লিখলাম। তাহলে 0.7 ভোল্ট লিখে আমরা এখান থেকে আই এর ভ্যালুটা বের করব। আইটা আসবে হচ্ছে তোমার 4.87 মিলি অ্যাম্পিয়ার, 4.87 মিলি অ্যাম্পিয়ার।
এবং আমরা আরেকটা এখান থেকে ধরে নিব যে কমন বেসের ক্ষেত্রে আসলে আইসি এবং আইই অলমোস্ট ইকুয়াল হয়, সো আইসি approximately equal to IE equal to 4.87 milliampere. বলো সাদমান। Sir, how do we know the VB 0.7 volt at least হতে হবে? এটা কিভাবে বুঝবো স্যার? ট্রানজিস্টর অ্যাক্টিভেশনের শর্ত কি ছিল? ট্রানজিস্টর অ্যাক্টিভেটের শর্ত ছিল এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস হতে হবে। ফরওয়ার্ড বায়াস হওয়ার পর সেই বায়াসিং ভোল্টেজ অ্যাট লিস্ট 0.7 ভোল্ট হতে হবে। তার কারণ সিলিকন দ্বারা তৈরি জাংশনের যে এটা জেনারেলি মানে কোনো ক্যালকুলেট করার দরকার নাই। না, এটা ক্যালকুলেট করা যাবে না। এই যে বলে দিছি ট্রানজিস্টর টু বি সিলিকন, এই কারণে এটা বলে সিলিকন দ্বারা যদি ট্রানজিস্টরটা তৈরি হয় তাহলে এই জাংশনটাকে ক্রস করতে, এমিটার বেস জাংশনটাকে ক্রস করতে তোমার অ্যাট লিস্ট 0.7 ভোল্ট দরকার। আন্ডারস্টুড স্যার। 0.7 ভোল্ট কনসিডার করে দিছি। থ্যাংক ইউ স্যার। আর কমন বেসের ক্ষেত্রে সাধারণত বেস কারেন্টটা খুবই কম হয়, নেগলিজিবল অ্যামাউন্ট হয়, এইজন্য আমরা আইসি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইই কনসিডার করে নিছি, কারণ আইবিটা এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো না, আইইটা এখান থেকে ক্যালকুলেট করা যাবে না। যদি ক্যালকুলেট করা যেত তাহলে আমি আইবি ক্যালকুলেট করতাম, যেহেতু ক্যালকুলেট করা যাচ্ছে না, সো আইসি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইই। তো আমাকে তো আর এটা চাই নাই, চাইছে হচ্ছে আইসি। আইসি ক্যালকুলেট হয়ে গেল, সো দিস ইজ অ্যান্সার। এবার আসো ভিসিবি, যেখানে আমরা আউটপুট নেই, এই ভোল্টেজটা সি এবং বি, এই যে এই ভোল্টেজটা কত হবে? এটা হচ্ছে ভিসিবি। ভিসিবি লুপ 2, এই লুপ নাম্বার 2 তে আমরা কারশফ সেকেন্ড ল অ্যাপ্লাই করব। L2 না আলফা ইউজুয়ালি 0.95 কনসিডার করা হয়ে থাকে, এটা কিছু ম্যাথের ক্ষেত্রে, কিন্তু আলফার ভ্যালু দেওয়া না থাকলে সেটা ইউজ করা যাবে না। আলফার ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে ইউজ করা যাবে না। আর আমরা থিওরি পড়ানোর সময় বারবারই দেখছি কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে যে আইসি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইই, বেস কারেন্ট খুবই নেগলিজিবল অ্যামাউন্টের, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকবে। হ্যাঁ, তো লুপ 2 তে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। এবার কেভিএল লুপ 2, তোমরা একটু করো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমার নেটওয়ার্ক আনস্টেবল, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, নেটওয়ার্কটা আনস্টেবল শো করতেছে। অলমোস্ট সব ক্ষেত্রেই যদি আইবি ক্যালকুলেট করা যায় তুমি আইবি ক্যালকুলেট করবা, না ক্যালকুলেট করা গেলে আমরা এইভাবে লিখে দিতে পারবো। সো সেকেন্ড লুপে আমরা লিখবো ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসিবি। আমরা থিওরি করানোর সময় কিন্তু এই ইকুয়েশনগুলো লিখছিলাম, থিওরি বোঝানোর সময়। ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসিবি, এখান থেকে আমরা ভিসিবিটা ক্যালকুলেট করতে পারবো। ভিসিবি ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 12.16 ভোল্ট, 12.16 ভোল্ট। Can we use IC equal to VCC by RC? IC equal to VCC by RC. করা যায়, কত আসে? VCC by RC.
ওয়েট can we use BCC by RC? না এটা করতে পারবে না তো, এখানে তো এই ভোল্টেজ ড্রপ হয় নাই। যদি 1.2 কিলো ওহমের এগেইনস্টে যে ভোল্টেজটা ড্রপ হইতো সেটা দেওয়া থাকতো তাহলে তুমি করতে পারতা। হুম IERE VEE IERE, কারণ এটি 18 ভোল্টের একটা ভোল্টেজ VCBB এর কাছে চলে গেছে না, 18 ভোল্টের একটা ভোল্টেজ VCBB জাংশনের কাছে চলে গেছে, তো এই জন্য করা যাবে না। সিমিলারলি যেমন দেখো এখানে আমরা কিন্তু IE টা ক্যালকুলেট করতে পারতাম এই VE কে 1.5 দ্বারা ডিভাইড করে, কিন্তু সেটাও হবে না, কারণটা হচ্ছে VE এর একটা অংশ চলে গেছে কিন্তু BE এর কাছে। এই যে কারশফ সেকেন্ড ল, কনজারভেশন অফ এনার্জি, মানে সব এনার্জি শুধু এখানে চলে গেছে তা না, VB এর কাছেও কিছু এনার্জি চলে গেছে। সিমিলারলি এখানে VBC এর কাছেও কিছু এনার্জি চলে গেছে। সো দ্যাটস ওয়াই আমি ডিরেক্টলি এই কাজটা করতে পারবো না। ক্লিয়ার? তাহলে তো সেকেন্ড ল দরকারই ছিল না। 69 ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে BCB টা যদি ক্যালকুলেট করি সেটা আসবে হচ্ছে 12.16 ভোল্ট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো থিওরি বেসড কিন্তু একটা ম্যাথ, শুধুমাত্র ফর্মুলা দিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে না। সো নেক্সট প্রবলেমে যাচ্ছি। বলো সাদমান। স্যার কিরশফ সেকেন্ড লতে যদি টেকিং অফ দ্য সাইন আরবিট্রারি হয়, মানে এনি ডিরেকশন অফ কারেন্ট আমরা যদি পজিটিভ ধরি তাহলে অন্যদিকে গেলে তো নেগেটিভ ধরা হবে না স্যার। তো যে স্যার আইবি আর আইসি ডিরেকশন তো মানে যে তুমি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ যেটাই কনসিডার করো না কেন সেম রেজাল্ট উইল কাম। ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেটাই কনসিডার করো না কেন। আমার কোশ্চেনটা ছিল কি যে আইসি আর আইসি তো যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আইসিটা, কিন্তু আইবি তো যে উল্টা ডিরেকশনে, তো এটা মানে ভিসিবিটা নেগেটিভ আসলো কিভাবে? আইসি আইবি আইই বিসিটা কি আসবে? ভিসিবিটা স্যার যে পজিটিভ আসলো কিভাবে? নেগেটিভ হওয়ার কথা ছিল না স্যার? ওই যে বিসিবিটা হচ্ছে তোমার এই জাংশনে একটা ভোল্টেজ ড্রপ হবে। এই জাংশনে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটা কোথা থেকে পাবে? 18 ভোল্ট থেকে পাবে। 18 ভোল্ট থেকে একটা ভোল্টেজ এখানে চলে আসবে, ড্রপ হয়ে যাবে। ও কিন্তু পজিটিভ নেগেটিভের পজিটিভ আসার কথা। হ্যাঁ তুমি যদি সাইন কনভেনশন চেঞ্জ করে করো ইন দ্যাট কেস নেগেটিভ ম্যাগনিটিউড।
স্যার ওই যে আইসিসি মাইনাস বিসিবি হবে না, আইসিআরসি মাইনাস বিসিবি হবে না তাহলে? আচ্ছা, আইসি ভিসিসি ইকুয়াল টু 2 বলতে চাচ্ছ যে আইসিআরসি মাইনাস বিসিবি হলো না কেন স্যার? এটা আমি একটু কনফিউজ আছি খালি এই সেকশনে নিয়ে প্রত্যেকবার। এই যে পজিটিভ কোন সাইডে দেখো, ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ। ইয়েস স্যার। লুক অ্যাগেইন, দাঁড়াও, দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, এই হচ্ছে আইসি। ওকে, ইয়েস স্যার। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে একটা ড্রপ হবে কোথায়, এই যে একটা ইলেকট্রন, এই লেজার পয়েন্টারটাকে একটা ইলেকট্রন হিসেবে কনসিডার করো, ইয়েস স্যার। লেজার পয়েন্টারটাকে একটা ইলেকট্রন হিসেবে কনসিডার করো, সে কতটুকু এনার্জি নিয়ে বের হলো বলো, আসো, ইয়েস স্যার, আসছি স্যার। কতটুকু ইলেকট্রন নিয়ে বের হলো সে, একটা ইলেকট্রন, সে 18 ভোল্ট এনার্জি নিয়ে বের হলো, 18 ই, রাইট? ইয়েস 18 ই এনার্জি নিয়ে বের হইছে, দেখো এই যে এই জাংশনে এসে কতটুকু তার ড্রপ হচ্ছে, 18 থেকে ভিসিডি বাদ হয়ে গেল, 18 থেকে ভিসিডি বাদ হয়ে গেল, ঠিক আছে? সে 18 ই এনার্জি নিয়ে এখান থেকে বের হইছে, এই জাংশন ক্রস করতে তার কিছু এনার্জি লাগবে, সেটা কত, সেটা হচ্ছে ভিসিবি। তো বাকি আসছে কত, 18 মাইনাস ভিসিবি, তাই না? ইয়েস স্যার। বাকি আসছে কত, 18 মাইনাস ভিসিবি। এই বাকি এনার্জিটুকু তার লস হবে এটার ভিতর দিয়ে ক্রস করতে, এটার ভিতর দিয়ে ক্রস করতে বাকি এনার্জিটুকু তার লস হয়ে যাবে, তারপর সেটা মাইনাসের কাছে চলে আসবে। আচ্ছা ভিসিসি ছিল এনার্জি, একটা অংশ ইউজ হচ্ছে এটার ভিতর দিয়ে ইন করতে, আরেকটা অংশ ইউজ হচ্ছে এটার ভিতর দিয়ে ইন করতে, টোটাল এনার্জি শেষ, কনজারভেশন অফ এনার্জি। আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। তো এখানে স্যার আইপি এর ডিরেকশনের কারণে যে বিসিবি এর পজিটিভ বা নেগেটিভ সাইন হচ্ছে না? এই জায়গায় এটাকে প্লাস হিসেবে কনসিডার করছিলাম, এই যে এই ডিরেকশনে আসবে, আমরা রেজিস্ট্যান্সটাকে এখানেও দিতে পারি, একই কথা। তাহলে স্যার মানে আমরা ইলেকট্রনের ডিরেকশন দিয়ে বোঝাচ্ছি যে পজিটিভ সাইন বা ডিরেকশন দিয়ে ব্যাখ্যা করব, আমি তোমাকে এটা বুঝাইলাম, এটা যে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে যে টপিকস গুলো আছে সেখানে বুঝাইতে পারবো না, কারণ সেখানে অনেকগুলো সেল আছে, এখানে যেহেতু একটা মাত্র সেল, এই জন্য ইজি ওয়েতে বুঝাইতে পারলাম। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর কোনো নতুন প্রবলেমে যাচ্ছি না, নেক্সট দিন আমরা নতুন প্রবলেমে যাব। ডিফ্র্যাকশনে কি অলওয়েজ সাইন থিটা ইউজ করা যাবে? ডিফ্র্যাকশন তোমার সিলেবাসে এখনো নাই নাকি? কখনো অ্যাঙ্গেল কম্পারেটিভলি বড় হতে পারে? না, বড় হতে পারবে না, অ্যাঙ্গেল খুবই ক্ষুদ্র হবে, তুমি অনলি থিটাও ইউজ করতে পারবা, s ইকুয়াল টু r থিটাও ইউজ করতে পারবা। আচ্ছা, আমরা কি ইন্টারফারেন্সের প্রবলেম সলভ করছিলাম? ইন্টারফারেন্সের প্রবলেম, ইন্টারফারেন্স তো আমাদের শর্ট সিলেবাসেও আছে। আমরা একটা প্ল্যান করতে পারি যে নেক্সট কারেন্ট ইলেকট্রনিক্স শেষ হয়ে গেলে ইন্টারফারেন্সের প্রবলেম সলভ করতে পারি। ওকে, খোদা হাফেজ।